সারা দুনিয়ার মানুষের কাছে বলিয়া দাও, আমি বাইতুল্লাহর ইমাম হইলাম আমার মায়ের দোয়ার কারণে। শায়েখ ডাক্তার আব্দুর রহমান আস-সুদাইসের সাংবাদিকেরা ভালো করিয়া শুনো, আমার বয়স যখন 6 বছর, আমি এখনো বড় হই নাই। আমার মা ওই 6 বছরের সময় আমাকে হাত ধরে ধরে তারপরে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য নিয়ে গেল। আমার মা যখন বাইতুল্লাহর কিনারায় যখন হাজির হয়ে গেছে, আমি এখনো বড় হই নাই। এই সময় আমার মা আমাকে বাইতুল্লাহর কিনারায় দাঁড় করাইয়া এরপরে আমার মা লাব্বাইকের আওয়াজ দেওয়া শুরু করেছে। আমার মা লাব্বাইকের আওয়াজ দেয়, আয়েশা দেখে আমি আব্দুর রহমান আমি তো ছোট মানুষ, আমি বাইতুল্লাহর ভিতরে ঢুকে পড়েছি। আয়েশা যখন দেখে আমি আর নাই, আমার মা দেখে আমি বাইতুল্লাহর ভিতরে। আমার মা ভিতর থেকে আমার হাতটা ধরিয়ে কয়, আব্দুর রহমান তুই তো জানো না এটা কার ঘর, এটা হলো আমার মালিক আল্লাহ তাআলার ঘর। এই ঘরের মর্যাদা কত বেশি তুই সম্মান করতে পারবি না। ও আব্দুর রহমান, এই ঘরের যে কত দাম, কত দাম, এই ঘরের মর্যাদা দিতে পারবি না, এই ঘরের সম্মান করতে পারবি না, এই ঘরের মর্যাদাও দিতে পারবি না। তুই তাড়াতাড়ি এখান থেকে বের হ। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমার আম্মা জান আমার হাতটা ধরে 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 তারপরে বের করলো। এরপরে আবার যখন তওয়াফ করার জন্য যায়, আমি তো ছোট মানুষ, আবার মসজিদের ভেতরে ঢুকে পড়েছি বাইতুল্লাহর ভিতরে। আয়েশা যখন দেখলো আমি ভিতরে, এরপরে আবার হাত ধরিয়া বের করলো। এরপরে তৃতীয়বার যখন আমার মা তওয়াফ করার জন্য যায়, আমি যখন মসজিদের ভিতরে ঢুকলাম, এইবার আমার মা আমার হাতটা ধরিয়া আর বের করে নাই। এইবার আমার মা বাম হাতটা ধরে আমার হাতটা ধরলো, আর আমার মা ডান হাতটা বাইতুল্লাহর গিলাফের উপর রাখছে। বাইতুল্লাহর গিলাফের উপর রাখিয়া ডাক দিছে, আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, আল্লাহ তুমি নাকি মায়ের দোয়া কবুল করে নাও, তুমি নাকি মায়ের দোয়া বিফলে ফেলায় দাও না, তুমি নাকি মায়ের দোয়া ফেরত দাও না, তুমি নাকি মায়ের দোয়া কখনো মাঝখানে পর্দা রাখো না। ও আল্লাহ, বাইতুল্লাহর মালিক আল্লাহ, আমার সন্তান আব্দুর রহমানের জন্য বড় ধরনের কোনো দোয়া করলাম না, আমার সন্তান আব্দুর রহমানের জন্য আমি ছোট করে একটা দোয়া করলাম, আমার আব্দুর রহমানের জন্য একটাই মাত্র দোয়া করলাম, আমার সন্তান আব্দুর রহমানকে আল্লাহ আজ হোক আর কাল হোক, আগে আর পরে আমার সন্তানকে তুমি বাইতুল্লাহর ইমাম বানায়া দাও। শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস বলেন, এই সাংবাদিক ভাই, আমি যে ইমাম হইলাম ইলমের যোগ্যতায় হইতে পারি নাই, আমার বংশের যোগ্যতায় হইতে পারি নাই, আমলের যোগ্যতায় হইতে পারি নাই, ভালো করিয়া শুনিয়া নাও, আমি বাইতুল্লাহর ইমাম হইলাম মায়ের দোয়ার কারণে। এ নবীর উম্মাত, এজন্য হাতে পায়ে ধরে বলবো, নবীর দুরূদ সারিও না রে যুবক। কয়দিন আর বাহাদুরি করবা, কয়দিন আর অনেক অহংকার করে জমিনে চলবা, পরকাল জীবনে কি তোমার যাওয়া লাগবে না রে যুবক? পরকাল জীবনে তো সবার যাওয়া লাগবে, মরণ থেকে পালানোর সুযোগ নাই। কথা কয় না ঠিক কিনা? মরণ থেকে পালানোর সুযোগ নাই।
পরকাল জীবনে যত মানুষ আল্লাহ তাআলার আদালতে যারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকাল জীবনের সব মানুষের দল হবে দুইটা। এ মাদারীপুরের মুসলমান জানতে চাই, একটু সিংহের আওয়াজ দিয়া বলেন পরকাল জীবনে সব মানুষের দল হবে কয়টা? নবীগণের কথা নয়, ওলিগণের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন পরকাল জীবনের সব মানুষের দল হবে দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল আসতো কদিম, বাকা কুরআন কালামুল্লাহ বাশানু কদিম আসতি কদিম আসতি নঈনু। ও মাদারীপুরের যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দারালের আম্মা জান, পরকাল জীবনের সব মানুষের দল হবে দুইটা। একদল মানুষ জান্নাতে যাবে, আর একদল মানুষ জাহান্নামে যাবে। জান্নাতের 8টা জান্নাতের যদি বর্ণনা করি রে যুবক, অনেক সময় দরকার। 7টা জাহান্নামের বর্ণনা করলেও অনেক সময় দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া আর ইহসান! আল্লাহ তাআলা জাহান্নামের থেকে জান্নাত একটা বানাইছে, আল্লাহ তাআলা জাহান্নামের থেকে জান্নাত একটা বেশি বানাইছে। এর দ্বারাই বোঝা যায় আমার আল্লাহ তাআলার দয়া আর মায়া অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াটা হলো একটা ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়াটা হলো একটা অল্প সময়ের দুনিয়া, স্বপ্নময় দুনিয়ার যুবক। এই দুনিয়ার মধ্যে থেকে তোমার আল্লাহ তাআলাকে মেনে মেনে, আল্লাহর হুকুমগুলা মেনে, নবীর তরিকা চলেন, আল্লাহ তাআলার পাগল হয়ে তারপরে কবরে যাও রে যুবক। আল্লাহ তাআলার পাগল হয়ে যদি কবরে যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন পরকাল জীবনে আল্লাহ তাআলা নেককারদের জন্য জান্নাত রাখলো। কেমন জান্নাত? ভালো করিয়া শুনিয়া নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত এমন একটা জায়গা যেখানে অশান্তি বলতে কিছু নাই, কষ্ট বলতে কিছু নাই। ওই জান্নাতের মধ্যে অশান্তি নাই, কষ্ট নাই, দুঃখ নাই। আল্লাহ তাআলা এমন একটা জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। এ মাদারীপুরের মুসলমান ভালো করিয়া শুনো, ওই জান্নাত অর্জন করার জায়গা হলো দুনিয়া। এই দুনিয়াতে তাকিয়া তোমার জান্নাত কামাই করে নেওয়া লাগবে রে যুবক। মনে করিও না বৃদ্ধ হয়ে তারপরে মারা যাইবা। তাকায়া দেখো কত যুবক অন্ধকার কবরে লাশ হইয়া শুয়ে আছে। এমন একটা সময় আসবে রে যুবক, বন্ধু বান্ধবের সাথে আড্ডা করে করে গুনাহ করতেছ। হতে পারে এই গুনাহ অবস্থায় আমার আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে পাঠাইতে পারে। মালাকুল মউত আজরাইল এসে যদি আইসা দেখে তুমি গুনার মধ্যে লিপ্ত, ওই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে তোমার কি অবস্থা হবে রে যুবক? তাই জন্য চিন্তা করো, গুনাহমুক্ত আমি জীবন করতে চাই। আমি আল্লাহ তাআলার হুকুমগুলা মানব, আমি নবীর তরিকা চলবো, মদিনাওয়ালার তরিকায় চলে আমার আল্লাহ তাআলার জান্নাতে আমি যাইতে চাই। যদি আল্লাহ তাআলা জান্নাতবাসী করে রে মুসলমান, ও মাদারীপুরের মুসলমান ভালো করিয়া শুনো, আল্লাহ তাআলা যদি জান্নাতবাসী হিসাবে কবুল করিয়া নেয়, জান্নাতীদের কদর সম্মান
জান্নাতীদের কত মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা কয় একজন মানুষ যখন জান্নাতি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে যাওয়ার আগেই আল্লাহ তাআলা বলেন একজন জান্নাতীকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবে। ও মাদারীপুরের যুবক, কেমন সম্মান আমার আল্লাহ তাআলা দান করব। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ 5টা পুরস্কার দান করবে। আল্লাহর নবী কয় যখন মানুষগুলা জান্নাতে যাওয়া শুরু করবে, জান্নাতে যাওয়ার আগে একটা নহর, বিশাল একটা নহর আছে যেটাকে আল্লাহ তাআলা গোসল করাইবে জান্নাতবাসীকে। ওই জান্নাতের যখন যাইবার যুবক, ওই নহরে গোসল করিয়া তারপরে যাওয়া লাগবে। আল্লাহর নবী কয় ওই নহরে গোসল করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ব্যক্তিকে 5টা পুরস্কার দান করবে। আল্লাহর কাছে দোয়া করো, মালিক ওই নহরে গোসল করিয়া আমাদের সকলকে 5টা পুরস্কার অর্জন করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ওই নহরে গোসল করি আমরা সবাই জানি জান্নাতে যাইতে পারি। আল্লাহর নবী কয় ওই নহরে যখন গোসল করবে 1 নম্বরে যেই পুরস্কারটা আমার আল্লাহ দান করবে। আল্লাহর নবী কয় ওই নহরে গোসল করার পর 1 নম্বরে যেই পুরস্কারটা আল্লাহ তাআলা দান করবে, আল্লাহর নবী কয় নহরে গোসল করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত যদিও দুনিয়ার মানুষ, কিন্তু এই 3.5 হাত মানুষ আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই নহরে গোসল করার কারণে বাবা আদম নবীর মতো 60 হাত লম্বা করে দিবে। কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহে কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। 1 নম্বরের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম নবীর মতো 60 হাত লম্বা করিয়া দিবেন। এইবার 2 নম্বরের পুরস্কার নহরে গোসল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নহরে গোসল করার পর 2 নম্বরের পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটা দান করবে, আল্লাহর নবী কয় নহরে গোসল করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ব্যক্তিকে এত সুন্দর কণ্ঠ দান করব, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা বানাই দিবে। আল্লাহ তাআলা ওই নহরে গোসল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরের মতো আল্লাহ সুন্দর কণ্ঠ আল্লাহ দান করবে। এইবার জান্নাতবাসী তো আরো খুশি, এত সম্মান এত মর্যাদা আমার আল্লাহ দান করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা আমাদেরকে দান করলো। এইবার ওই নহরে গোসল করার পর 3 নম্বরের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ভালো করিয়া শুনিয়া নাও, ওই নহরে গোসল করার পর দুনিয়ার মধ্যে যদিও ছিলা কালো, দুনিয়ার মধ্যে তুমি পরিষ্কার বলতেছিলা না, দুনিয়ার মানুষ যদিও তোমাকে দেখে সুন্দরতা অর্জন করতে পারে নাই, দুনিয়ার মানুষ তোমাকে দেখে তারপরে তাড়ায় দিয়েছে, যদিও তোমাকে দেখে একসাথে খানা খাইতে বসতো না, যদিও একসাথে তোমার সাথে চা পান করতো না, আল্লাহ কয় যদি জান্নাতবাসী হইতে পারো
আল্লাহ রাব্বুল আলামিন ওই নহরে গোসল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীকে আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর করে দিবে। এইবার যখন ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর হয়ে যাবেন, 3 নম্বরের পুরস্কার আবার আল্লাহ এমনটা দান করব, ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নহরে গোসল করার পর 4 নম্বরের যেইটা পুরস্কার আমার আল্লাহ দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ কেহ বুড়া হইতে চায় না। আমাদের সমাজেও অনেক মানুষ আছে, দেখবেন 60 বছরে একটা চুলও কাঁচা নাই, একটা দাড়িও কাঁচা নাই, সব দাড়িগুলা সব সাদা হয়ে গেছে। এরপরও জুয়ান হওয়ার জন্য দাড়ি আর চুলের মধ্যে কলম লাগায়। যদিও মনে হয় মাদারীর ফুলের মধ্যে এমন মানুষ নাই, আছে। এই যে তোর দাড়ি আর চুলে কলম লাগাইলো, এটা কিন্তু বুড়া হওয়ার জন্য দাড়ি আর কলমে চুলের মধ্যে কলম লাগায় নাই, এটা কিন্তু জুয়ান হওয়ার জন্য লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বরে ওই নহরে গোসল করার পর আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দান করবে, আল্লাহর নবী কয় নহরে গোসল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ 25 বছরের যুবক বানাই দিবে। জান্নাতীরা যে কি খুশি, এত আনন্দ তাদের মনের মধ্যে, 25 বছরের যুবক হয়ে গেল। আল্লাহর নবী কয় 5 নম্বরে যেই পুরস্কার আল্লাহ তাআলা দান করবে, ওই নহরে গোসল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ তাআলা আমার মায়ার নবীর চরিত্র আল্লাহ দান করবে। এইবার যখন মানুষগুলা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবে, ও জান্নাতীরা, তোমাদের সাথে যেই ওয়াদা ছিল এই ওয়াদা কি পূরণ হয়েছি? এইবার জান্নাতীদের মধ্যে দল হবে 2টা, এক দল হবে আলেম আর এক দল হবে সাধারণ মানুষ। এইবার সাধারণ মানুষ আওয়াজ দিয়া বলবে, আল্লাহ যেই ওয়াদা করেছিলাম সব আমরা পাইলাম। আর উলামায়ে কেরাম বলবেন, আল্লাহ তুমি যে ওয়াদা করেছো এটা আমরা পুরোপুরি পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানাই দিবেন, ও ফেরেশতার দল, উলামায়ে কেরাম কি বলে, আমি নাকি তোমার জান্নাতের মধ্যে যে ওয়াদা করেছিলাম পুরাপুরি নাকি পাই নাই, কি পাই নাই ভালো করিয়া জানিয়া নাও। উলামায়ে কেরাম বলবেন, আল্লাহ তুমি জান্নাতের মধ্যে সশরীরে সরাসরি আমাদের সাথে দেখা করার ওয়াদা ছিল। আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে আমরা সরাসরি দেখতে চাইছিলাম, তুমি নাকি সরাসরি দেখা করবা। আমরা তো তোমাকে সরাসরি দেখতে পারি নাই, কারণ দুনিয়ার মধ্যে কত যে দৌড়াইলাম। আল্লাহ তোমাকে দেখার জন্য টঙ্গীর ময়দানে গেলাম, তোমাকে দেখার জন্য পাবার জন্য চরমনার ময়দানে গেলাম, তোমাকে পাবার জন্য উজানির ময়দানে দৌড়াইলাম, তোমাকে পাবার জন্য বাহাদুরপুরের ময়দানে দৌড়াইলাম, তোমাকে পাবার জন্য কত মসজিদে দৌড়াইলাম, তোমাকে পাবার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কান্নাম। ও আল্লাহ তুমি এখন কি তুমি আমাদের সাথে দেখা করবা না রে আল্লাহ? এইবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দেয়া পায়, ফেরেশতার দল
আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতবাসীর সাথে দেখা করব, জান্নাতবাসীদের সাথে দেখা করব। ময়দানের ব্যবস্থা করো, প্যান্ডেল বানাও, সুন্দর স্টেজ করো, সুন্দর প্যান্ডেল করো। এইবার ফেরেশতারা মাজিদ নামক ময়দানের মধ্যে বিশাল প্যান্ডেলের ব্যবস্থা করব। ও মাদারীপুরের যুবক, ভালো করিয়া শুনিয়া নাও, মাজিদ নামক ময়দান এত বড় বিশাল একটা ময়দান। জিবরাইল আমিন এবং ফেরেশতাদের মাধ্যমে ময়দানটা সাজাইবে। এইবার সব জান্নাতবাসী যখন ওই ময়দানের মধ্যে হাজির হয়ে যাবে, এইবার ওই ময়দানে হাজির হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে ওখানে প্যান্ডেলের ব্যবস্থা করলো, স্টেজের ব্যবস্থা করলো। সমস্ত পয়গম্বরের স্টেজে অতিথি হয়ে বসে আছে। এইবার জান্নাতবাসী দেখবো তিনটা চেয়ার খালি। তিনটা চেয়ারের মধ্যে একজন হলো সভাপতি, একজন হলো প্রধান অতিথি, একজন হলো বিশেষ অতিথি। এই চেয়ারের মধ্যে যারা বসবে এরাই হবে সব থেকে বড় সম্মানীওয়ালা। এইবার তাকায়া দেখবো কে বলবো, সভাপতি কে হবে, প্রধান অতিথি কে হবে, বিশেষ অতিথি কে হবে। সমস্ত পয়গম্বরেরা অপেক্ষমান এবং জান্নাতবাসীরা সবাই অপেক্ষমান। এইবার ঘোষণাকারী ঘোষণা দিয়া দিবেন, বিশেষ অতিথি তার চেয়ারের মধ্যে আসন গ্রহণ করবে। পুরা জান্নাতবাসী তাকায় দেখবো বিশেষ অতিথির চেয়ারের মধ্যে দাউদ পয়গম্বর বসে গেছে জান্নাতবাসীদের সামনে। এইবার যখন সব মানুষগুলা তাকায় দেখবে বিশেষ অতিথি দাউদ পয়গম্বর চেয়ারের মধ্যে বসা। এইবার দেখবে প্রধান অতিথি কে আসবে, মানুষগুলা অপেক্ষাবান। মাজিদ নামক ময়দানের মধ্যে আজকে যিনি প্রধান অতিথি হবেন এনার সম্মান কত বেশি, তার মর্যাদা কত বেশি। এইবার জান্নাতবাসী তাকায় দেখবো প্রধান অতিথির মধ্যে আর কেউ নয়, আপনার আমার নবী উম্মতের কান্ডারি নবী কুলের নবী সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, আপনার আমার নবী প্রধান অতিথির চেয়ারের মধ্যে বসে যাবে। এইবার মানুষগুলো অপেক্ষা করব সভাপতির চেয়ারে কে বসবে। এইবার সভাপতির চেয়ারের দিকে সবাই তাকায় থাকবে। এইবার জান্নাতবাসী দেখব সভাপতির চেয়ারের মধ্যে আর কেহ নয়, আপনার আমার মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির চেয়ারে বসে গেছে। জান্নাতবাসী এত খুশি, আপনারা সামনে দিয়ে এত হাঁটাহাঁটি করলে আলোচনা করা যায়। আল্লাহ কবুল করেন, আসতে বলেন আমিন। আরো জোরে, জোরে পায় না, জোরে বলেন। খারাপ লাগে কথা কয় না, খারাপ লাগে। আল্লাহ কবুল করেন, জোরে পায় না আমিন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, এ জান্নাতবাসী তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম পূরণ হয়েছে পায় হা, পূরণ হইল। আমাদের মনে আর কোনো দুঃখ নাই। আল্লাহ ডাক দিয়া কয় জান্নাতবাসী যে ওয়াদা করেছিলাম এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয় নাই।
জান্নাতবাসী বলবো আল্লাহ, এত কিছু পাইলাম, এরপরও নাকি তুমি আনুষ্ঠানিকভাবে তুমি অনুষ্ঠান শুরুই করো নাই। আল্লাহ ডাক দিবে, জিবরাইল কই? ও জিবরাইল আসো, ইসলামী সঙ্গীত পরিবেশনা করো। ইসলামী সঙ্গীত পরিবেশন করবে আর জান্নাতবাসী হেলবে আর ধরবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতার দল, এদেরকে শরাবান তাহুরা পান করাও। দুনিয়ার মধ্যে সারাটা দিন রোজা রাখছে, তারপরও পানি পান করে নাই। এই বান্দার কলিজা শুকায় গেল, এরপরও এক গ্লাস পানি পান করে নাই। শুধু আমার ভয়, ঘরের মধ্যে কেউ নাই, ঘরের মধ্যে কেউ ছিল না। ইচ্ছা করলে পানি পান করতে পারতো, কিন্তু পান করে নাই। দুনিয়ার মধ্যে এত কষ্ট কুড়ি করে রোজা রাখছিল, এরপরও বান্দা আমার ভয়ে পানি পান করে নাই। ও ফেরেশতার দল, ময়দানের মধ্যে জান্নাতবাসীর মুখটা শুকনা শুকনা দেখা যায়, শরাবান তাহুরা পান করাইতে থাকো। এইবার ফেরেশতারা যখন আল্লাহর হুকুমে শরাবান তাহুরা যখন পান করাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতবাসী, এইবার তোমাদের মনের আশা পূরণ হইল নাকি? ফেরেশতাদের আওয়াজ দিয়ে বলবেন, ও জান্নাতবাসী শুনো, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, তোমাদের মনের আশা পুরা হয়েছে কিনা? সবাই বলবে, আল্লাহ, আমাদের মনে আর কোনো ব্যথা নাই, আমাদের মনে আর কোনো চাহিদা নাই, আমাদের মনের মধ্যে আর কোনো দুঃখ নাই। ও আল্লাহ, আজকে সরাসরি তোমাকে আমরা দেখলাম, আল্লাহ, আমাদের মনের মধ্যে কোনো আফসোস নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখন পর্যন্ত তোমাদের যে আনন্দ দিব, আনন্দ শুরু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও দাউদ পয়গম্বর, দাঁড়াও, সূরাতুল মুলক 29 নাম্বার পারা তেলাওয়াত করতে থাকো। এইবার দাউদ পয়গম্বর যখন আল্লাহর হুকুম পাওয়ার পরে সূরাতুল মুলক যখন তেলাওয়াত করতে থাকবে, জান্নাতবাসীরা শুধু দৌড়াইবে আর লাফাইবে, এত আনন্দ, এত সুন্দর কণ্ঠ। দাউদ পয়গম্বর যখন সূরাতুল মুলক তেলাওয়াত করতেছে, এত আনন্দ পাইবে জান্নাতবাসী। কারণ তো কোরআন তেলাওয়াতের মধ্যে জোরে বলেন মজা আছে না নাই? আরো মহাব্বতে বলেন, কোরআন তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআনের মধ্যে মজা আছে না নাই? মাদারীপুরের যুবক, বৃদ্ধ বাবাজি, এইবার যখন সূরাতুল মুলক যখন তেলাওয়াত করবে, জান্নাতবাসীরা বলবে, এত মজা, এত মজা, এত স্বাদ আর মজা কোরআনের ভেতরে। এইটা কারা অনুভব করবে রে যুবক? যারা দুনিয়ার মধ্যে কোরআনের সাথে মহাব্বত রাখলো, যারা কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবো, যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, এরাই শুধু এই স্বাদ অনুধাবন করতে পারবে। দাউদ পয়গম্বর সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমার আল্লাহ বলবেন, দাউদ পয়গম্বর বসো।
রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলবেন, বন্ধু আমার দাঁড়ান, কোরআনের জন্য কত কষ্ট আপনি করেছেন। আপনি দুনিয়ার মধ্যে সব পয়গম্বরেরা উম্মত যখন হেদায়েতের পথে আসে না, তখন সবাই পরদা করলো, আর আপনি যখন তায়েফের ময়দানে যখন মারতেছে কাফেররা, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বার বলেন পাহাড় পুরা উল্টাইয়া ধ্বংস করিয়া দিবে। আর আপনার আমার নবী কয়, আল্লাহ, এই জাতি যদি সবাই যদি ধ্বংস হয়ে যায়, আমি কালেমার দাওয়াত দিব কার কাছে রে আল্লাহ? ও আল্লাহ, আমি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছায়া দিব? এ মাদারীপুরের মুসলমান, এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতার দল, দেখো জান্নাতবাসীদের কোরআন তেলাওয়াত কেমন মজা হয়। এইবার আপনার আমার নবীকে আল্লাহ ডাক দিয়া বলবেন, পয়গম্বর, আপনি কোরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন। এইবার আপনার আমার নবী সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। জান্নাতবাসীরা যে কি আনন্দ পাইব, কারণ আমার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ দান করলো। নবী যখন কোরআন তেলাওয়াত করত, সব কাফেররা সবাই ঘরের চারপাশে সব বীর জমায়ে দাঁড়ায় থাকতো। নবীর কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর, নবীর কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর, কণ্ঠ শোনার জন্য সব কাফেররা বীর জমায়ে তারপরে দাঁড়ায় থাকতো। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন যখন সূরাতুল ইয়াসিন যখন তেলাওয়াত করবে, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতবাসী শুনো, আমি কোরআন নাজিল করলাম, দাউদ পয়গম্বরের জবানেও কোরআন শুনলাম, আমার বন্ধুর কণ্ঠেও কোরআন তেলাওয়াত শুনলাম। এইবার ভালো করিয়া শুনো, আমি কোরআন নাজিল করলাম, স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজেই আজকে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন এইবার জান্নাতবাসীর সামনে সূরাতুল আর রহমান তেলাওয়াত করা শুরু করবে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। এইবার সূরাতুর রহমান আল্লাহ তাআলা তেলাওয়াত করবে। তবে দুনিয়ার মধ্যে ছিল আর রহমান, কিয়ামতের ময়দানে আল্লাহ পড়বে আনির রহমান, আনার রহমান, আনার রহমান বলে আল্লাহ তাআলা তেলাওয়াত শুরু করিয়ে দিবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শুনিয়া সব জান্নাতবাসী 50,000 বছর পর্যন্ত সবাই শুধু আল্লাহ তাআলার দিকে তাকায় থাকবে। আর এক সময় যখন আল্লাহ তাআলা গায়েব হয়ে যাবে, জান্নাতবাসী বলবে, আল্লাহ, সবে মাত্র দেখলাম আর
তুমি গায়েব হয়ে গেলা। ফেরেশতারা বলবে না না, আল্লাহ তাআলা তোমাদের সাথে একদিন আর 2 দিন দেখা করে নাই রে জান্নাতবাসী, শুনো আল্লাহ রব্বুল আলামিন 50,000 বছর তোমাদের সাথে সাক্ষাৎ করলো। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওয়াদা করেছিল দেখা করব। আল্লাহ তাআলা দেখা করছে। আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানটা বড় একটা ভয়ঙ্কর ময়দান। কিয়ামতের ময়দানটা বড় একটা কঠিন ময়দান। কিয়ামতের ময়দানটা বড় একটা কষ্টের ময়দান। কারণ রহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সব মানুষের চোখ দিয়ে পানি পড়বে। হে মাদারীপুরের মুসলমান, জানতে চাই, যদি জানা থাকে তাহলে উঁচু আওয়াজে বলো না ভাই, মদিনাওয়ালার কথা জুড়ে বলেন সত্য না মিথ্যা? সন্দেহ আসেনি? আল্লাহর নবী কয় কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা সালাসা। আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানে সব মানুষের চোখ দিয়া পানি পড়বে। আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানে সব মানুষগুলা কাঁদবে, কিন্তু আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে ইল্লা সালাসা, কিন্তু 3 দল মানুষ কিয়ামতের ময়দানে কাঁদা লাগবে না, টেনশন লাগবে না, কোনো পেরেশানিও করা লাগবে না। আল্লাহর নবী কয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, ভালো করিয়া শুনের যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন 3 দল মানুষ যাদের পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না, কোনো ভয় ভীতি থাকবে না, তারা হাসতে হাসতে আমার মাওলার বানানো জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ও দয়ার মালিক, আল্লাহ তুমি আমাদের সকলকে 3 দলের অন্তর্ভুক্ত করিয়া দাও। ও আল্লাহ, 3 দল মানুষের অন্তর্ভুক্ত হইতে চাই, আমাদের সকলকে 3 দল মানুষের অন্তর্ভুক্ত বানায় দাও। ও আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদের সকলকে এই 3 দলের অন্তর্ভুক্ত বানায় দাও। আল্লাহর নবী কয় কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ ইল্লা সালাসা। 3 দল মানুষ কিয়ামতের ময়দানে কাদা লাগবে না, পেরেশানিও থাকবে না, টেনশনও থাকবে না রে যুবক, তারা হাসতে হাসতে আমার মাওলার বানানো জান্নাতের মেহমান হয়ে যাবে। 1 নম্বরে আল্লাহর নবী বলেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। 1 নম্বরে ওই চোখ, যেই চোখ আমার মালিকের ভয়ে কান্নাকাটি করবে। ও মাদারীপুরের মুসলমান, মনটা লাগায়া ভালো করিয়া শুনো, আল্লাহর নবী কয় 1 নম্বরে ওই চোখ, যেই চোখ আমার মালিকের ভয়ে কান্নাকাটি করলো। মালিকের ভয়ে যারা কান্নাকাটি করবে দুনিয়ার ময়দানে, দুনিয়ার মধ্যে কান্নাকাটি করবে আমার আল্লাহর ভয়ের যুবক, কিয়ামতের ময়দানে আর কাদা লাগবে না, কিয়ামতের ময়দানে আর পেরেশানিও থাকবে না, কিয়ামতের ময়দানে কোনো টেনশনও থাকবে না। আল্লাহর ফজল করমে হাসতে হাসতে আল্লাহর বানানো জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর বান্দা গভীর রজনীতে ডাক দিয়া কয় আল্লাহ ও দয়ার মালিক,
এত গুনাহ করলাম আমি দুনিয়ার ভেতরে, যেই গুনাহ আমার স্ত্রী জানলে আমার সাথে ঘর সংসার করতো না, আমার মেয়ে জানলে আব্বা বলিয়া ডাক দিত না, আমার ছেলেটা জানলেও আব্বা বলিয়া ডাক দিত না। এত গুনাহ করলাম আল্লাহ, যেই গুনার কারণে আল্লাহ আমি তো মানুষ রূপী থাকার কথা না। আল্লাহ তুমি আমার চেহারাটা পরিবর্তন করে দেওয়ার কথা। ও আল্লাহ, এরপরও তুমি আমার উপরে কত ইহসান করছো। আল্লাহ তুমি আমার চেহারা পরিবর্তন করে দাও নাই। ও আল্লাহ, যেইভাবে তুমি আমার গুনাহগুলা গোপন রাখছো, আল্লাহ গোপনে গোপনে আল্লাহ মাফ করে দাও। আল্লাহর নবী কয় যারা গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে কান্নাকাটি করবে, চোখ দিয়া পানি পড়বে, কিয়ামতের ময়দানে কাদা লাগবে না। আল্লাহ তাআলা তাকে হাসতে হাসতে জান্নাতের মেহমান বানাই দিবে। 2 নম্বরে ওয়া আইনুন গাদ্দাত মিন মাহারিবিল্লাহ। ও মাদারীপুরের মুসলমান জানতে চাই, যেই 2টা চক্ষু দিয়ে আমরা ভালো মন্দ দেখি রে যুবক, একটু আওয়াজ করিয়া বলবা এই চোখ 2টা তো আমার মা দেয় নাই, নেতা দেয় নাই, নেত্রী দেয় নাই, কেউ দেয় নাই। জোরে বলো কে দান করেছে? আরো জোরে বলো কে দান করলো? আল্লাহর নবী কয় ওয়া আইনুন গাদ্দাত মিন মাহারিবিল্লাহ, যেই চোখ আল্লাহ তাআলা দান করেছে, যেই জিনিস দেখার জন্য দান করেছিল, আল্লাহর বান্দা ওই জিনিসগুলা দেখলো। আল্লাহর বান্দা যেই জিনিস দেখলে আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহর বান্দা ওই জিনিসগুলাই দেখছে। আল্লাহর বান্দা ওই জিনিসের দিকে কখনোই তাকায় নাই, যেই জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। আল্লাহর নবী কয় ওয়া আইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ, ওই চোখ, যেই চোখ আল্লাহ তাআলা বানাইলো, যেই জিনিস দেখলে আল্লাহ তাআলা খুশি হয়, ওই জিনিসগুলাই দেখেছে। আর যেই জিনিস দেখলে আল্লাহ তাআলা নারাজ হয়, ওই জিনিসের দিকে তাকায় নাই। আল্লাহর নবী কয় কিয়ামতের কঠিন ময়দানে ওই চক্ষুওয়ালারাও হাসতে হাসতে আমার আল্লাহর বানানো জান্নাতের মেহমান হয়ে যাবে। এখন কয় জিনিসের দিকে তাকাইলে নাকি হয়, আর কোন জিনিসের দিকে তাকাইলে গুনাহ হয়। আল্লাহর নবী মদিনাওয়ালা নবী কয় উম্মতের দল 4 জিনিসের দিকে যদি তাকাইতে পারো, 4 জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলা নেকি দান করে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আল্লাহর হাবিব বলছেন ওয়া আইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন 4 জিনিসের দিকে তাকাইলে নেকি হয়, 4 জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলা নেকি দান করে। 1 নম্বরে বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর মসজিদের দিকে যদি কেউ মোহাব্বত নিয়ে তাকায়, যখন মসজিদের দিকে তাকাইব আর মনে মনে বলবো আল্লাহ এইটাই তো তোমার ঘর, আল্লাহ এই ঘরের সাথে তোমার সাথে সম্পর্ক, আল্লাহ এই ঘরের সাথে তোমার সাথে তাআল্লুক। আল্লাহ গো, যদিও আমি বাইতুল্লাহ যাইতে পারলাম না, যদিও আমি বাইতুল্লাহ গিয়ে সিজদা দিতে পারি না, আমি বাইতুল্লাহর দিকে তাকাইতে পারি না রে আল্লাহ, কিন্তু তোমার ঘরের দিকে তাকাইলাম। আল্লাহর হাবিব কয় যতবার মসজিদের দিকে তাকাইব আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করব।
এক নম্বরে বাইতুল্লাহ, যতবার তাকাইব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করব। দুই নম্বরে কালামুল্লাহ, আল্লাহর কোরআন, যেটার দিকে তাকাইলেও সব হয়, ধরলেও সব হয়, পড়লেও সব হয়। এটা বুকে জড়াইলেও মোহাম্মত নিয়া বুকে জড়াইলেও সব হয়। আল্লাহর কালাম এত দামির যুবক, কোরআনের সাথে আল্লাহর কত সুন্দর সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্যের সাথে যেমন আলোর সম্পর্ক যেমন ডাইরেক্ট লাগা আছে, আল্লাহর হাবিব গায় কোরআনের মর্যাদা এত বেশি। আলোর সম্পর্ক যেমন কোরআনের সাথে, আলোর সম্পর্ক যেমন সূর্যের সাথে লাগা আছে, আল্লাহর হাবিব ভাই কোরআনের সম্পর্ক ডাইরেক্ট আমার আল্লাহর সাথে লাগা আছে। এই জন্য কোরআন যারা পড়তে পারি না, মোহাব্বত নিয়ে তাকাও আর আল্লাহর কাছে বলো, আল্লাহ কোরআন পড়তে পারি নাই, আমার কপাল বড় খারাপ, আমার কপাল বড় মন্দ, আমি কোরআন পড়তে পারলাম না, ছোটবেলায় বুঝি নাই, আমার আব্বা আম্মা আমাকে পড়াইতে পারে নাই, আল্লাহ আমার কপাল বড় খারাপ। ও দয়ার মালিক, কোরআনকে বড় মোহাব্বত করি রে আল্লাহ, ও আল্লাহ কোরআনকে ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন ওই কোরআনের মোহাব্বত নিয়া যদি কোরআনের দিকে যদি কেহ তাকাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করে। কোরআনের ভাষা এত সুন্দর, কোরআন তেলাওয়াত ইমাম সাহেব যত সুন্দর ভাষায় করে, অতই মুসল্লিরা তৃপ্তি পায়। সূরাতুল ফাতিহা এটা কোরআনের একটা সূরা, যতবার তেলাওয়াত করে ততই মজা লাগে, ততই মজা লাগে, ততই মজা লাগে। কথা জোরে কয় না, ঠিক কিনা? কোরআন যতই তেলাওয়াত করে ততই মজা লাগে। কোরআনের মধ্যে এত মজা, এত মজা আল্লাহ তাআলা দান করলো। কোরআনের মহাব্বত আর ভালোবাসা নিয়ে যাবে যারা, কোরআনের দিকে যতবার তাকাইবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করবে। 3 নম্বরে ওলি আল্লাহ, 4 নম্বরে মা এবং বাবা। মা এবং বাবা যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা নেকি দান করে। ও মাদারীপুরের মুসলমান, ও যুবক, এই ময়দানের মধ্যে যদি তোমার 2টা পা আমার সামনে আগায় দাও রে যুবক, তোমার 2টা পা জড়ায় বলবো কোনদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না, কারণ তুমি জানো না রে যুবক, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। তোমার জন্মের সময় এত কষ্ট করলো তোমার মা, যখন তোমার জন্মের সময় হয়ে গেল, যখন তুমি দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, যেই সময় তুমি আসবা এত একটা কষ্ট করলো তোমার মা। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার কোন মানুষ 40-এর উপরে আপনার কষ্ট সহ্য করতে পারে না, 40 সেলসিয়াসের উপরে কষ্ট সহ্য করতে পারে না। কিন্তু যখন একজন মা যখন বাচ্চা গর্ভ থেকে যখন প্রসব করে, ওই সময় একজন মা কষ্ট সহ্য করে
কমপক্ষে 53 সেলসিয়াস, এই মা তো বাঁচার কোনো কথা না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাকে বাঁচিয়ে দেয়। এর যুবকের দল, এই মাকে তুমি কোনোদিন কাঁদাইবার আর যুবক, তোমার স্ত্রীর কথা পড়িয়া মায়ের গায়ে তুমি হাত দিবা না। তোমার অন্যের বন্ধু বান্ধবের কথা শুনিয়া মাকে কোনোদিন তুমি ধমক দিবা না রে যুবক। মার কথা মেনে মেনে তুমি চলো। যদি তুমি মায়ের কথা মানি চলতে যদি পারো, আজকে তুমি সাদা কাগজের মধ্যে লিখিয়া নিবা, মা দোয়া করবে তোমার জন্যে। যদি মা তোমার জন্য দোয়া করে যুবক, মা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বুঝতে কোনো পর্দা থাকবে না। এজন্য মা যখন দোয়া করে মাঝখানে কোনো পর্দা নাই। মায়ের দোয়া নাও। মায়ের দোয়া যারা নিছে, বড় 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 ওলি, বড় বড় ইমাম, বড় বড় মুফতি মুহাদ্দিস, যাদের জীবনী তাকাও দেখবা তারা বড় হইছে মায়ের দোয়ার বরকতে। মায়ের দোয়ার কারণে বড় হইল, মায়ের দোয়ার কারণে তারা বড় হয়ে গেছে। তুমি একটু তাকাও বাইতুল্লাহর দিকের যুবক, ওই বাইতুল্লাহর বর্তমান ইমাম শায়েখ ডাক্তার আব্দুর রহমান আস-সুদাইস, আজকে 22 বছর পর্যন্ত ইমাম। এত সুন্দর একটা কণ্ঠ আমার আল্লাহ তাআলা দান করেছে। আর শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস যখন তেলাওয়াত করে, এত মজা, এত মজা, এত মজা, মানুষের মনে হয় যেন হৃদয়টা কারিয়া নেয়। এত মজা আল্লাহ তাআলা তার কণ্ঠের মধ্যে দান করেছে। শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস, যাকে সাংবাদিকেরা প্রশ্ন করলো, হযরত আপনি বাইতুল্লাহর ইমাম কেমনে হইলেন, আমাদের কাছে একটু বলেন, আমরা সারা দুনিয়ার মানুষের কাছে প্রচার করে দিব আপনি বাইতুল্লাহর ইমাম এইভাবে হয়েছেন। শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসের কাছে সাংবাদিকেরা কয়, হযরত আপনি একটু বর্ণনা করেন, যদি বর্ণনা করেন আমরা সারা দুনিয়ার মানুষের কাছে প্রচার করে দিব। এইবার শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস বলেন, ও সাংবাদিক ভাই, ভালো করিয়া শুনো, আমি বাইতুল্লাহর ইমাম কেমনে হইলাম ভালো করিয়া জানিয়া নাও। আমার ইলমের যোগ্যতা ইমাম হই নাই, আমার বংশের কারণে আমি ইমাম হই নাই, আমার ইলমের যোগ্যতার কারণে আমি ইমাম হইতে পারি নাই। আমি এই বাইতুল্লাহর ইমাম হইলাম কেমনে তোমরা জানিয়া নাও। সারা দুনিয়ার মানুষের কাছে বলিয়া দাও, আমি বাইতুল্লাহর ইমাম হইলাম আমার মায়ের দোয়ার কারণে। সাংবাদিকেরা কয়, হুজুর কেমনে আপনার মা দোয়া করলো আর আপনি কেমনে ইমাম হইলেন, জানা দরকার আছে না নাই? এইবার সাংবাদিকেরা কয়, হুজুর আপনার মা কেমনে দোয়া করেছে, আপনি কেমনে ইমাম হইলেন? শায়েখ ডাক্তার আব্দুর রহমান আস-সুদাইস কয়, সাংবাদিকেরা ভালো করিয়া শুনো, আমার বয়স যখন 6 বছর, আমি এখনো বড় হই নাই। আমার মা ওই 6 বছরের সময় আমাকে হাত ধরে ধরে তারপরে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য নিয়ে গেল। আমার মা যখন বাইতুল্লাহর কিনারায় যখন হাজির হয়ে গেছে, আমি এখনো বড় হই নাই। এই সময় আমার মা আমাকে বাইতুল্লাহর কিনারায় দাঁড় করাইয়া এরপরে আমার মা লাব্বাইকের আওয়াজ দেওয়া শুরু করেছে। আমার মা লাব্বাইকের আওয়াজ দেয়, আয়েশা তাকে আমি আব্দুর রহমান, আমি তো ছোট মানুষ, আমি বাইতুল্লাহর ভিতরে ঢুকে পড়েছি। আয়েশা যখন দেখে আমি আর নাই, আমার মা দেখে আমি বাইতুল্লাহর ভিতরে। আমার মা ভিতর থেকে আমার হাতটা ধরিয়ে কয়, আব্দুর রহমান তুই তো জানো না এটা কার ঘর,
এটা হলো আমার মালিক আল্লাহ তাআলার ঘর। এই ঘরের মর্যাদা কত বেশি তুই সম্মান করতে পারবি না। ও আব্দুর রহমান, এই ঘরের যে কত দাম, কত দাম, এই ঘরের মর্যাদা দিতে পারবি না, এই ঘরের সম্মান করতে পারবি না, এই ঘরের মর্যাদাও দিতে পারবি না। তুই তাড়াতাড়ি এখান থেকে বের হ। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমার আম্মা জান আমার হাতটা ধরে 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 তারপরে বের করলো। এরপরে আবার যখন তওয়াফ করার জন্য যায়, আমি তো ছোট মানুষ, আবার মসজিদের ভেতরে ঢুকে পড়েছি, বাইতুল্লাহর ভিতরে। আয়েশা যখন দেখলো আমি ভিতরে, এরপরে আবার হাত ধরিয়া বের করলো। এরপরে তৃতীয়বার যখন আমার মা তওয়াফ করার জন্য যায়, আমি যখন মসজিদের ভিতরে ঢুকলাম, এইবার আমার মা আমার হাতটা ধরিয়ার বের করে নাই। এইবার আমার মা বাম হাতটা ধরে আমার হাতটা ধরলো, আর আমার মা ডান হাতটা বাইতুল্লাহর গিলাফের উপর রাখছে। বাইতুল্লাহর গিলাফের উপর রাখিয়া ডাক দিছে, আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, আল্লাহ, তুমি নাকি মায়ের দোয়া কবুল করে নাও, তুমি নাকি মায়ের দোয়া বিফলে ফেলায় দাও না, তুমি নাকি মায়ের দোয়া ফেরত দাও না, তুমি নাকি মায়ের দোয়া কখনো মাঝখানে পর্দা রাখো না। ও আল্লাহ, বাইতুল্লাহর মালিক আল্লাহ, আমার সন্তান আব্দুর রহমানের জন্য বড় ধরনের কোনো দোয়া করলাম না, আমার সন্তান আব্দুর রহমানের জন্য আমি ছোট করে একটা দোয়া করলাম, আমার আব্দুর রহমানের জন্য একটাই মাত্র দোয়া করলাম, আমার সন্তান আব্দুর রহমানকে আল্লাহ আজ হোক আর কাল হোক, আগে আর পরে আমার সন্তানকে তুমি বাইতুল্লাহর ইমাম বানায়া দাও। শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস বলেন, এই সাংবাদিক ভাই, আমি যে ইমাম হইলাম ইলমের যোগ্যতায় হইতে পারি নাই, আমার বংশের যোগ্যতায় হইতে পারি নাই, আমলের যোগ্যতায় হইতে পারি নাই, ভালো করিয়া শুনিয়া নাও, আমি বাইতুল্লাহর ইমাম হইলাম মায়ের দোয়ার কারণে। এজন্য যুবক ভাই, দুইটা পায়ে হাত দিয়ে বলবো, কখনো মাকে তুমি কষ্ট দিবা না, কখনো বাবাকে কষ্ট দিবা না। ওই দিন বুঝবার যুবক, যেই দিন তোমার বাবা চলিয়া যাবে যুবক, যেই দিন তোমার বাবা বলিয়া ডাক দেওয়ার মতো কেউ থাকবে না, ওই দিন বুঝবা তোমার বাবা তোমার জন্য কত বড় সাথ ছিল। যেই দিন মা বলিয়া ডাক দেওয়ার মতো কেউ থাকবে না রে যুবক, ওই দিন বুঝবা মা তোমার জন্য কত বড় আপন। তুমি রাত্র 3টার সময় এখন যদি যাও, মা যদি অসুস্থ হইয়া পড়ে রে যুবক, 3টার সময় একটা মাত্র ডাক দিবা মা, মা বলিয়া ডাক দেওয়ার পরে দেখবা দরজাটা খুলিয়া দিবে, আর ডাক দিয়া বলবে, সন্তান আমার এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলাম? 3টা পর্যন্ত আমি মা খানা খাই নাই, 3টা পর্যন্ত আমি মা তোর জন্য বসে আছি, আমি মা তোর জন্য ঘুমাইতেও পারি নাই, আমি মা একটা লোকমা খানাও খাই নাই। ও সন্তান আমার সাথে একসাথে খানা খাইতে বসু, আয় বাবা একটু তোকে দেখার পরে আমার মনটা শান্তি হয়েছে। যখন মা থাকবে না তুমি 10টা ডাক দিবা, এরপরেও তোমার বিবির ঘুম ভাঙবে না। যতই মহাব্বত করো না রে যুবক,
তোমার বিবিকে যতই মহাব্বত করো আর ভালোবাসো, বিবি একটা ডাকে কিন্তু কোনোদিন সাড়া দিবে না, বরং ধমক দিয়া বলবে এতক্ষণ কোথায় ছিলা, জবাব দাও কোথায় গেলা। আর মা কোনোদিন তোমার থেকে কৈফিয়ত চাইবে না, সন্তান আমার কোথায় গিয়েছিলা, এতক্ষণ কোথায় ছিল। ও মাদারীপুরের যুবক, ওই মাকে তুমি কোনোদিন কাঁদাইবা না, মায়ের মনে কোনোদিন কষ্ট দিবা না রে যুবক। ও যুবক ভাই, কোনোদিন বাবাকে কষ্ট দিবা না, কোনোদিন উস্তাদের সাথে বেয়াদবি করবা না, কোনোদিন মার সামনে ধমক দিয়া কথা বলবা না, বরং সুবাইদিদ বুস্তামির মতো নরম হয়ে যাও। দেখবা নরম হয়ে গেলে, ছোট হয়ে গেলে আমার আল্লাহ তাআলা মর্যাদা বুলন্দ করিয়া দিবে। বাবাকে কাঁদাইবা না, যদি বাবাকে কাঁদাও রে যুবক, সাদা কাগজে লেখিয়া নাও, তুমি একদিন বাবা হইবা, তোমার সন্তানও তোমাকে কাঁদাবে। আজকে তুমি যদিও বুঝো না রে যুবক, তুমিও যখন বৃদ্ধ হইবা তখন তোমারও কাঁদা লাগবে। ও পর্দারালের আম্মা জান, এই জন্য সন্তানটাকে আদর্শবান সন্তান বানান, সন্তানটা জানি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এজন্য সন্তানটাকে দিনের রাস্তায় চালানোর চেষ্টা করেন। ও আম্মা জান, দুনিয়া তো কিছুই না, দুনিয়া তো একটা ধোকার দুনিয়া। ও আব্বা জান, দুনিয়া তো একটা স্বপ্নময় দুনিয়া, এই দুনিয়া তো কিছুই নাই রে যুবক। আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানে 3 দলওয়ালা মানুষ কাঁদা লাগবে না। 2 নম্বরে ওয়াইনুন গদ্দাত মিন মাহারিমিল্লাহ, আল্লাহর নবী কয় 2 নম্বরে যেই চোখ আল্লাহ দেখার জন্য বানাইছে, যেই জিনিস দেখলে আল্লাহ খুশি হয় ওই জিনিস বান্দা দেখলো, যেই জিনিস দেখলে আল্লাহ নারাজ হয় ওই জিনিস দেখে নাই। আল্লাহর নবী কয় দুনিয়ার মধ্যে চক্ষুকে যারা হেফাজত করেছে, আল্লাহর ফজল ও করমে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ও দয়ার মালিক, আমাদের সকলকে তুমি এমন চক্ষু দান করো যেই চক্ষুগুলা জানি হেফাজত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কর, আল্লাহ এই চক্ষুগুলা হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ এই দুনিয়ার মধ্যে যারা চক্ষুগুলা হেফাজত করবে, আল্লাহর ফজল করবে, কিয়ামতের ময়দানে কাদা লাগবে না, কিয়ামতের ময়দানে পেরেশানিও থাকবে না, আল্লাহর ফজল করমে জান্নাতের মেহমান হয়ে যাবে। 4 নম্বরে বলছিলাম, যারা মা এবং বাবার চেহারার দিকে তাকায়, যারা মা এবং বাবার চেহারার দিকে তাকাইব, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করবে। আল্লাহর হাবিব বলেন, মায়ের এত মর্যাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, হঠাৎ করিয়া নবীজি দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী কয়, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, কার সম্মানে আপনি এইভাবে দাঁড়াইলেন? আমরা তো কাউকে দেখি না, একজন দেখি বৃদ্ধ মহিলা আসতেছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আমার জন্মের পরে 6 বছরের সময় আমার মাকে হারাইলাম, জন্মের আগেই আমার বাবাকে হারাইলাম। আমার বাবা, তাকে আমি দেখতে পারি নাই, আমার মাকে আমি তৃপ্তি করে ডাক দিতে পারি নাই। এই যে বৃদ্ধ মহিলা দেখো, এ সাধারণ কোনো মহিলা নয়,
ইনি হইলেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া, ইনি হলেন আমার দুধ মাতা, ইনি হলেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মাতার সম্মানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার কদর করো, মা বাবার সম্মান করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার সম্মান করার তৌফিক দান করেন, পড়েন আমিন। কষ্ট হয়েছে? কথা কয় না, কষ্ট হয়েছে? সবগুলা কথা বলা হয় নাই। তিন দল মানুষ কিয়ামতের ময়দানে কাদা লাগবে না। দুই নাম্বারের একটু ইঙ্গিত দিলাম মাত্র, ওয়াইনুন গদ্দাত মিন মাহারিমিল্লাহ। এর ব্যাখ্যা করতে যে বলছিলাম চার জিনিসের দিকে তাকাইলে নেকি হয়। 4 নম্বরে বলছিলাম মা এবং বাবা। এরপরে আর একটা রয়েছে ওয়াইনুন সাহরাত ফি সাবিলিল্লাহ। সময় আর হলো না, আবার যদি কখনো দেখা হয় কথা হবে। দোয়া চাই আমার জন্য, সকলের জন্য, সারা দুনিয়ার মুসলমানের জন্য দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আসতে পারেন আমিন। আবার যদি দেখা হয় কথা হবে, আর যদি শেষ দেখা হয় দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আজকে যেইভাবে আমরা একসাথে ময়দানে বসে আলোচনা করলাম শুনলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে একসাথে জান্নাত দান করেন। জোরে পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যার